জীবনটা খুবই অদ্ভুত, কখনো হাসির রোদে ভরে যায়, আবার কখনো কখনো অকারণে মেঘে ঢেকে যায়। জীবন মানে কিন্তু শুধু সুখ না, দুঃখের মাঝেও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা, ভেঙে পড়ে আবার নিজেকে গুছিয়ে নেওয়ার নামই হলো জীবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম যে ছোট ভাইয়ের রুমটা আগে ক্লিন করে নিই। ও যেহেতু ভার্সিটিতে গেছে তাই ভাবলাম ওর রুমটা আগে ক্লিন করে নিই। তো আমি এখানে সুন্দর করে বিছানাটা ঝেড়ে কাঁথাটা ভাঁজ করে ফার্নিচার গুলা মুছে নিচ্ছিলাম। যেহেতু আমাদের মেন রোডের পাশে বাসা, তো প্রচুর পরিমাণে ধুলা হয়। তো আমি খাটটা সুন্দর করে মুছে বালিশগুলা গুছিয়ে রাখছিলাম। এরপরে ওর রিডিং টেবিল ছিল, এটাতে প্রচুর পরিমাণে ধুলা পড়ে, যদিও জানালা বন্ধ থাকে তারপরে এত ধুলা কোথা থেকে আসে বুঝতে পারি না। তো সবগুলো একটা একটা করে সুন্দর করে না মুছলে প্রচুর ধুলা হয়ে যায়। আর এই যে দেখছেন ড্রেসিং টেবিল, এটা তো দেখলে মনে হবে যে 1 মাস আমি হাত দিই না, অথচ ডেইলি ক্লিন করা হয়। তো সবকিছু ভালোভাবে মুছেই তো আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। কারণ ঘরটাকে সুন্দর পরিপাটি করে নিলাম, ও আসার পরে তো আবার নোংরা হয়ে যাবে। তো এদিকে আমি তারপরে আমার কিছু অনলাইনের কাজ ছিল, সেগুলা করে নিচ্ছিলাম। তারপরে আম্মু বললো যে মশলা শেষ হয়ে গেছে, তো এদিকে হচ্ছে আমি আদা রসুন পেস্ট করে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজুরও ডাল শেষ হয়ে গেছিলো, তো এখানে আমি পেঁয়াজুর ডাল বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আর এই 2 বক্সে হচ্ছে আদা রসুন বাটা। তো এরপরে আমি জোহরের নামাজটা আদায় করে গোসল করে নিলাম, আর কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। তো আপনারা হয়তো বলতে পারেন সবাই তো গোসল করার পরে নামাজ পড়ে, আমি কেন গোসল করার আগে নামাজ পড়েছি? আসলে সত্যি কথা বলতে আমার গোসল করার পরে প্রচণ্ড ঘুম পায়। আমি আগে নামাজ পড়ে তারপরে গোসল করে তারপরে একটু 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। তো বিকালে উঠে আসরের নামাজটা আদায় করে আমি এখানে চলে এসেছি ইফতারি জোগাড় করতে। তো এখানে শসা কেটে নিয়েছি, খেজুর ধুয়ে নিয়েছি, আর এদিকে নিমকি আর বুন্দিয়া বের করে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি বেগুনি ভেজে নিচ্ছিলাম। বাসার ইফতারি খেতে অনেক ভালো লাগে। আর কিছু পেঁয়াজি ভেজে নিচ্ছি, আর এখানে হচ্ছে পাঁপড় ভেজে নিচ্ছিলাম, সাথে হচ্ছে বাদামের ফল ভাজা। এই বাদামের ফল না থাকলে আসলে ভালো লাগে না, এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখানে আম্মু আগেই ছোলা রান্না করে রেখেছিল, তো সেটা নিয়ে নিয়েছি। আর এখানে কলা কেটে রেখেছি, শসা, খেজুর, আর এদিকে আগেই শরবত বানিয়ে রেখেছিলাম। আর যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে মুড়ি। তো সব কিছু জোগাড় করার পরে এদিকে অনেকগুলা বাসন বের হয়েছিল, তাই ভাবলাম যে ইফতারির পরে তো আরও বাসন বেরোবে, তো এইগুলো আগেই মেজে রাখি। তো আমি এগুলা এদিকে মেজে ধুয়ে রাখছিলাম। তো এগুলাই ছিল আজকে আমার সারাদিনের কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।